অপু বিশ্বাস এবং শাকিব খান অভিনীত একটি সিনেমা। অপু বিশ্বাস শাকিব খানের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং একটি ডায়লগ দেয়, তুমি রেখার পেটে দিবা বাচ্চা আর আমার বুকে জ্বালাবে আগুন। সিনেমাটির নাম ছিল পিতার আসন। সিনেমাটা আমি সিনেমা হলে গিয়ে দেখেছিলাম। আজকে বাস্তবে সেটা মিলে গেল। অপু বিশ্বাসের বুকে জ্বলছে আগুন আর শবনম বুবলি পেটে বাচ্চা। তিনি দিচ্ছেন সারপ্রাইজ, শাকিব খানকে আম্মা উপহার দিবেন। আগামী রোজার প্রথম সপ্তাহে শবনম বুবলি তিনি নাকি যুক্তরাষ্ট্রে যাবেন সন্তান জন্ম দেওয়ার জন্য। 1.5 বছর প্রায় সেখানে থাকবেন। আর অপু বিশ্বাসের বুকে দাউ দাউ করে আগুন জ্বলবে। সিনেমার কাহিনীর সাথে সেম টু সেম মিলে গেল। যদিও শবনম বুবলি তার এই ইস্যু নিয়ে আরো 2-3 মাস আগে গুঞ্জন উঠেছিল। আমেরিকায় তিনি যখন ছিলেন শাকিব খানের সাথে, শাকিব খান আমেরিকায় থাকা অবস্থায় শবনম বুবলি পার্কে গিয়েছেন, রেস্টুরেন্টে গিয়েছেন, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেছেন এবং রোমান্টিক ছবি সোশ্যাল মিডিয়াতে যখন আপলোড করতে থাকলেন, তখনই দর্শক মনে প্রাণে চিন্তা করে নিয়েছিল যে এবার সংসার অপু বিশ্বাসের গেল। হ্যাঁ, এরকম চিন্তা করেছিল। যদিও ওই বিষয়টা নিয়ে অতটা আলোচনা হয়নি। শাকিব খান দেশে চলে আসলেন, শবনম বুবলি তিনি থেকে গেলেন। শাকিব খান দেশে আসলেন, 1.5 মাস হয়ে গেল, শবনম বুবলি আসে না। দর্শকদের মনে প্রশ্ন, শবনম বুবলি আসে না কেন? সে দেশের বাইরে থেকে গেল, আমেরিকাতে থেকে যাবে? তখন একটা গুঞ্জনে ভেসে ওঠে যে শবনম বুবলি দেশে না আসার পেছনে যে কারণ সেটা হচ্ছে বেবি। শবনম বুবলি আমেরিকাতেই কনফার্ম করেছেন যে হ্যাঁ বেবি আসছে, চেক আপ করেছেন, শিওর হয়েছেন, তারপরে দেশে এসেছেন স্বাভাবিক হওয়ার পর। অল্প সময়ে তিনি জার্নি করতে চাননি। হ্যাঁ, বেবি আসার পর অল্প সময়ে, মানে খুব কম সময়ে জার্নি করতে হয় না, কিছু নিয়ম আছে, ডক্টরের কিছু নিয়ম আছে। শবনম বুবলি আরো 1.5 মাস পর বাংলাদেশে আসেন। বাংলাদেশে আসার মাসখানিক পর শবনম বুবলির শারীরিক গঠনের ভাষা বলে দেয় শাকিব খান সারপ্রাইজ, শাকিব খান কিছু একটা পেতে যাচ্ছে। দর্শকের চোখ দেখে নিয়েছে। কিন্তু প্রোগ্রামে যখন শবনম বুবলি নাচানাচি করলেন তখনই দর্শক দেখে নিয়েছে। এবং আমার কাছে এক দর্শক তিনি ছবি পাঠিয়েছে, বলছে ভাই শবনম বুবলিকে স্টেজে কাছ থেকে দেখলাম, ঘটনা তো সত্য। কি কও? এটা নিয়ে কথা বলেছি। কিন্তু আমি কথা বলার পর শবনম বুবলি তিনি সোশ্যাল মিডিয়াতে একটি সংবাদ সম্মেলন তিনি বললেন যে আমাকে নিয়ে মিথ্যা গুজব রটানো হচ্ছে, আমি আইনি পদক্ষেপ নিব। হ্যাঁ, আজকে সত্য সকলের সামনে বের হয়ে চলে আসলো। ঢাকাইয়া দেবদাস সিনেমার শুটিং পোস্টপোন করে রেখেছেন শবনম বুবলি। সেই সিনেমার পরিচালক এবং প্রযোজক সত্যতা জানিয়েছেন গতকালকে। নায়িকা শবনম বুবলি তিনি 5 মাসের অন্তঃসত্ত্বা। আগামী রোজার প্রথম সপ্তাহে তিনি যুক্তরাষ্ট্রে যাবেন, সেখানে গিয়ে সন্তান জন্ম দিবেন। প্রায় 1.5 বছর তিনি ওখানে থাকবেন। সত্য আপনি লুকাইতে পারবেন? অপু বিশ্বাসের জন্য এখন দর্শক হিসাবে অনেকেই আফসোস করছেন, চিন্তা করছেন যে অপু বিশ্বাসের ক্যারিয়ারটা কি হবে, অপু বিশ্বাসের সংসার জীবনে কি হবে। কারণ যারা গ্রামের মেয়ে তারা জানে সন্তান মানেই সংসার। সংসারে সন্তান যার বেশি, অধিকার তার বেশি, ওয়ারিশ যার বেশি, ক্ষমতা তার বেশি। শবনম বুবলির 2টা ওয়ারিশ। সংসারে শবনম বুবলির ক্ষমতা বেশি হবে, সম্পদের ভাগ বেশি পাবেন, প্রায়োরিটি বেশি পাবেন, খরচ বেশি পাবেন, ভালোবাসা বেশি পাবেন, দায়িত্ব তার বেশি। সব দিক দিয়ে তিনি বেশি পাবেন। অপু বিশ্বাস তিনি কম, তিনি জমির ভাগে কম, অর্থের ভাগে কম, সম্পদের ভাগে কম, কারণ তার ওয়ারিশ একটা। ইয়েস, এটাই হচ্ছে গ্রামের মেয়েদের পলিসি। কেউ যখন দ্বিতীয় বিয়ে করে, কারো লাইফে যখন দ্বিতীয় ওয়াইফ চলে আসে, তখন সতীনে রিসারিসি করে সন্তান নিয়ে। ওর 2টা, আমার 3টা হবে, ওর 3টা হয়েছে, আমার 4টা হবে, আমি কম থাকবো কিসে? হ্যাঁ, আমরা দেখেছি এরকম। আমার বাড়ির পাশে এক চাচা যখন বিয়ে করলো, তার ওয়াইফ রেখে, সেই ওয়াইফের 2টা বাচ্চা থাকা অবস্থায় তিনি আবার প্রায় 15 বছর পর একটা বিয়ে করলেন।
15 বছর পর বিয়ে করলেন, তখন তার বয়স প্রায় 45 বছর বয়সে তিনি সন্তানের বাবা হলেন একটা। 50 বছরের মধ্যে তিনি আবার একটা সন্তানের বাবা হলেন, ওয়ারিশ তৈরি করলো। হ্যাঁ, এটা নিয়ম। শবনম বুবলি তিনি শিক্ষিত, গ্রাজুয়েট কমপ্লিট, তিনি এই পরিবার, ওয়ারিশ, সম্পদ, দায়িত্ব, ভালোবাসা সব বোঝেন। অপু বিশ্বাস তিনি হচ্ছেন নিম্ন শিক্ষিত। হ্যাঁ, কথাটা এভাবেই বলতে হবে, নিম্ন শিক্ষিত, অল্প শিক্ষিত, যে কারণে তার মাথায় এগুলান ক্যাচ করেনি। তিনি 2008 সালে শাকিব খানকে বিয়ে করেছেন। 8 সাল থেকে আরো 8 বছর পার করে দিয়েছেন, তারপরে গিয়ে সন্তানের মা হয়েছেন। তার বিবাহের বয়স চলছে প্রায় 18 বছর, এক সন্তানের মা তিনি। শবনম বুবলিকে শাকিব খানের বিয়ে করা 2018-তে বিয়ে করেছে, এটা 2026। আপনারা দেখতে পাচ্ছেন 8 বছর। এই 8 বছরে অপু বিশ্বাস তিনি চাইলে সংসার জীবন নিয়ে ভাবতে পারতেন, ওয়ারিশ নিয়ে ভাবতে পারতেন, কিন্তু অপু বিশ্বাস এগুলান মাথায় নেয়নি, তিনি ভাবেননি এগুলান। তবে এখন তার মাথায় হয়তো বা তার মাথায় এখন চলে আসবে, অটোমেটিক চলে আসবে। পিতার আসন সিনেমাতে, এটা তো সিনেমা নয় ভাই, এটা বাস্তব লাইফ নিয়ে কথা বললাম। সিনেমার গল্পে দেখেন, পিতার আসন সিনেমাতে শাকিব খান বাধ্য হয়ে বাবার কথায়, বাবার পছন্দে তিনি বিয়ে করেন। অপু বিশ্বাসের সাথে পূর্বে তার প্রেম ছিল। অপু বিশ্বাস রাগে রিসার্সি করে সেই পরিবারেই বিয়ে করে আসেন আরেকজনের সাথে। শাকিব খান যখন সন্তানের বাবা, গুড নিউজ পাচ্ছেন, তখন অপু বিশ্বাস কান্না করতে করতে দৌড়ায় চলে গেলেন শাকিবের রুমে। শাকিবকে টেনে নিয়ে গিয়ে বিছনার উপর ফেলে তার উপরে ঝাঁপিয়ে পড়ে বলছে, তুমি রেখার পেটে দিবা বাবু, আর আমার বুকে জ্বালাবে আগুন। এই বাচ্চা তো আমার হওয়ার কথা ছিল। সিনেমা এটা, আর বাস্তবে চলছে বাস্তব। তো নায়িকা অপু বিশ্বাস তিনি অনেক সহজ সরল, তো অনেক সহজ সরল না হলে শাকিব খান সুযোগই তো পেত না। 8 বছরে শাকিব খান সুপারস্টার হয়েছেন। 2008 সাল থেকে 16 সালের মধ্যে তিনি সুপারস্টার হয়ে গেছেন। অপু বিশ্বাস সুযোগ দিয়েছেন তাই। শবনম বুবলি তো সুযোগ দেননি। 2018 সালে বিয়ে করেছেন, 20 সালে বাচ্চার মা, 20 সালে একটি বাচ্চা, 26 সালে আরেকটি। শবনম বুবলি সুযোগ দেননি। শবনম বুবলিও তো ভালোবাসতেন। ভালোবাসলে কি হবে, তার তো মাথায় প্ল্যান আছে যে আমার হাজবেন্ডের আমি একা না, আমার হাজবেন্ডের আরো একজন আছে লাইফ পার্টনার। আমাকে জায়গা শক্ত করতে হবে, আমাকে জায়গা তৈরি করতে হবে, আমার জায়গাটা শক্তিশালী করতে হবে। ভাই ব্রাদার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর সংসার জীবনে যার বউ যত চালাক, তার জীবনে উন্নতি তত বেশি। ইয়েস, এটা আমাদের গ্রামের দিকে বলে, যার বউ যত চালাক তার জীবনে উন্নতি তত বেশি। স্বামী বোকা হোক, বেহিসাবি হোক, কর্মিক না হোক, কিন্তু বউ হতে হবে চালাক। বউ চালাক হলে স্বামী হিসাবই হবে, স্বামী কর্মিক হবে। হ্যাঁ, স্বামীর ভাগ্য খুলে যাবে। মেয়ে মানুষকে হতে হবে চালাক সংসারে। তো শাকিব খানের সংসারে শবনম বুবলি অনেক চালাক। শবনম বুবলির চালাকের কারণেই শাকিব খান টাইট, একেবারে শক্ত টাইট। অপু বিশ্বাস নরম ছিলেন, দড়ি একটু ঢিল পেয়েছে, শাকিব খানের জীবনে আরেকজন চলে আসছে। ভাই বেরাদা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।